জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি রেজাল্ট নিয়ে সবাই চিন্তিত। তো আজকে সকাল সকাল তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। গতকাল রাতেও একটা ভিডিও করেছিলাম যে তোমাদের রেজাল্ট রেডি আছে, যখন তখন পাবলিশ হতে পারে। আজকে তার প্রমাণ দেখাচ্ছি যে আজকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ, এসএসসি জিডি এক্সামিনেশন 2024 উইল বি ডিক্লেয়ার অন 12 ডিসেম্বর 2024। তো এখানে শুধু ডিসেম্বরের আজকে অর্থাৎ ডিসেম্বর 12 তারিখে রিলিজ হবে এটা লেখা নেই, অনেক ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, মানে কেন রেজাল্ট 7 তারিখে আসেনি, অর্থাৎ কেন লেট হয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। সমস্ত কোর্টের কেস ব্যাপারগুলো যেগুলো হয়েছিল, কোর্টে কেস হয়েছিল, দেখতে পাচ্ছ, অ্যাজ পার দ্য ডিরেকশন অফ দ্য অনারেবল কলকাতা হাইকোর্ট, দ্য পিইটি পিএসটি ডিবি অ্যান্ড ডিএমই, দ্য পেন্ডিং ক্যান্ডিডেটস ওয়ার কন্ট্যাক্টেড বাই দ্য নুডল ফোর্ট সিআরপিএফ 10 ডিসেম্বর। অর্থাৎ সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, কেন রেজাল্ট দিতে লেট হচ্ছিল, আর কেস যেগুলো হয়েছিল যে কারণে আবার দুর্গাপুরে ফিজিক্যাল হচ্ছিল। ঠিক আছে, তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য। গতকাল রাতে ভিডিও বানিয়েছিলাম যে রেজাল্ট তোমাদের রেডি আছে, আজকে তোমাদের একটা গুড নিউজ নিয়ে চলে আসলাম যে আজকে তোমাদের রেজাল্ট দেওয়ার কিন্তু একদম পুরো চান্স রয়েছে এই নোটিশ অনুযায়ী। ঠিক আছে, নোটিশটা কিন্তু ডিপার্টমেন্টাল নোটিশ, তোমরা দেখলে এবং পড়লে বুঝতে পারবে যে এর মধ্যে কী কী ডিটেলস দেওয়া রয়েছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি রিলেটেড টু জেড আপডেট তোমার চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, স্টাফ সিলেকশন কমিশন অফিস মেমোরান্ডাম। ওকে, তো দেখো সাবজেক্ট কি বলা রয়েছে, সাবজেক্ট ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট ফর কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। এটা সাবজেক্টে, অর্থাৎ শুধুমাত্র এসএসসি জিডি রেজাল্টের বিষয়ে নোটিশটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। ওকে, তারপরে 1 নম্বরটা দেখো কি বলা রয়েছে। 1 নম্বর, অ্যাজ পার দ্য direction of the Honorable Kolkata High Court, the PET, PST, DV and DME of the pending candidate were conducted by the Noodle Force CRPF on 10th December 2024। অর্থাৎ কেস, মানে কেস হয়েছিল, যে সমস্ত প্রার্থীরা কেস করেছিল, তোমরা জানো, হাইটের বা চেস্টের এই সমস্ত বিষয় যারা বাদ দিয়েছিল যাদের, তখন কিন্তু তারা কেস করেছিল, এবং তাদের কিন্তু 10 ডিসেম্বর কিন্তু ফিজিক্যাল কন্ডাক্ট করানো হয়ে গেছে, মানে ফিজিক্যাল বলতে পারো। এই সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে, এই যে পিএসটি ডিভি ডিএমই, মানে সমস্ত কিছু কিন্তু 10 ডিসেম্বর সিআরপিএফ, এই দেখো নুডল ফোর্স সিআরপিএফ কমপ্লিট করিয়েছে। ওকে, কোর্টের অনুযায়ী। তারপরে দেখো, দ্য নেসেসারি ফিজিক্যাল evaluation of the candidates has been completed and the commission has now received the updated data। অর্থাৎ এই সমস্ত নেসেসারি ফিজিক্যাল এভালুয়েশন, অর্থাৎ এই সমস্ত যে কেস খামারি হওয়ার পরে যে ক্যান্ডিডেটগুলো পিছিয়ে ছিল বা পেন্ডিং ছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন। তো সমস্ত যে আপডেট ডাটা, অর্থাৎ এই সমস্ত কমপ্লিট করার পরে যে ডাটাগুলো সাবমিট কিন্তু করা, মানে রিসিভ করে নিয়েছে। ঠিক আছে, কমিশন কিন্তু রিসিভ করে নিয়েছে রেজাল্টের জন্য। দেখতে পাচ্ছ, কমিশন হ্যাজ নাও রিসিভ দ্য আপডেটেড ডাটা। ওকে, অর্থাৎ পরিবর্তন হওয়ার পরে ডাটাগুলো সব রিসিভ করে নিয়েছে। সেকেন্ড দেখো, দ্য বায়োমেট্রিক ডিসক্রিপেন্সিস অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ অলসো বিন রিসলভড অ্যান্ড দেয়ার ডকুমেন্টেশন হ্যাজ বিন finalized. Additionally, the required data for issuing joining letters have been sent to all CFPF and concerned force। অর্থাৎ তোমাদের যে কিছু ক্যান্ডিডেটের বায়োমেট্রিকের সমস্যা ছিল, সেই সমস্ত বায়োমেট্রিক ক্যান্ডিডেটদের মানে প্রবলেম কিন্তু রিসলভ করে দেওয়া হয়েছে। ওকে, এবং রিসলভ করে দেখতে পাচ্ছ ডকুমেন্টেশন হ্যাজ বিন ফাইনালাইজড করে দিয়েছে, মানে সব বায়োমেট্রিক সমস্যার সমাধান করে নিয়ে, একদম রিসলভ করে নিয়ে সেগুলো কিন্তু একদম পুরো ফাইনালাইজ করে দিয়েছে। ঠিক আছে, অ্যাডিশনালি দ্য রিকোয়ার্ড ডাটা ইস ইস্যুইং জয়নিং। তো এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু জয়নিংয়ের সময় সমস্যা করতো, মানে সমস্যা হতো, যেহেতু কোনো ক্যান্ডিডেটকে উইথ হেল্ড রাখতে হতো, বা তার জন্য রেজাল্ট বার করতে পারছে না, মানে বুঝতে পারছো, সব কোনো ডাটা না হলে তারা কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারে না। তো এই সমস্ত বিষয় কিন্তু সব ক্লিয়ার করে ফেলেছে সিএপি। হ্যাঁ, এবং তোমরা দেখতে পাচ্ছ, ইস্যুইং জয়নিং লেটার হ্যাজ বিন সেন্ড টু অল সিএপিএফ অ্যান্ড কনসার্নেন্ট ফোর্স। অর্থাৎ প্রত্যেকটা ফোর্সে কিন্তু জয়নিং লেটার পাঠানো হয়ে গেছে, মানে তোমরা যারা মেরিটে পাস করে গেছো, রেজাল্ট বেরোয়নি মানছি, বাট যারা পাস করে গেছে তাদের নামে কিন্তু জয়নিং লেটার ইস্যু হয়ে গেছে, এবং প্রত্যেকটা সেন্টারে চলে গেছে। যেমন ধরে নাও, যে কোনো সেন্টার, অল ইন্ডিয়া যে কোনো সেন্টারে কিন্তু তোমাদের নাম চলে গেছে, জয়েনিং লেটার চলে গেছে, সেখান থেকে তোমাদের কিন্তু জয়েনিং লেটার পাঠানো হবে খুব শীঘ্রই। ঠিক আছে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। নেক্সট দেখো 3 নম্বরে কি বলছে, ইন ভিউ অফ দ্য আপকামিং রোজগার মেলা শিডিউল ফর 21শে ডিসেম্বর 2024 হ্যাজ বিন
ডিসাইডেড দ্যাট ফাইনাল রেজাল্ট অফ দ্য এসএসসি জিডি এক্সামিনেশন 2024 উইল বি ডিক্লেয়ার অন 12 ডিসেম্বর 2024। তো এটাই বলা হচ্ছে 21শে ডিসেম্বরে কিন্তু রোজগার মেলা অনুষ্ঠিত হবে, ঠিক আছে, এবং রোজগার মেলা অনুষ্ঠিতর মাধ্যমে তোমাদের কিন্তু জয়েন্ট লেটার প্রোভাইড করা হবে। এবং তোমাদের স্পষ্ট এইটা দেখে নাও, জাস্ট এইটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, এই লেখাটা, এই যে এসএসসি জিডি এক্সামিনেশন 2024 উইল বি ডিক্লেয়ার অন 12 ডিসেম্বর, ওকে। অর্থাৎ তোমাদের কিন্তু আজকে রেজাল্ট দেওয়ার কথা বলা হচ্ছে, এবং শুধু এখানে আজকে রেজাল্ট দেওয়ার কথা শুধু ডিরেক্ট বলা নেই, এখানে অনেক কিছু কিন্তু এখানে এক্সাম্পল উদাহরণ এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু পারফেক্ট একদম সত্যি কথা, যে কী কারণে রেজাল্টটা পিছিয়ে ছিল বা এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অরিজিনালি ছিল, ওকে। এবার দেখো নেক্সট যে পয়েন্টটা 4 নম্বর, দ্য আইটি ডিপার্টমেন্ট ইজ instructed to take necessary measures to handle the increased traffic on the commission website during the result declaration on ensure uninterrupted অ্যাক্সেস ফর ক্যান্ডিডেটস। অর্থাৎ আইটি ডিপার্টমেন্ট যারা রয়েছে তারা কিন্তু মানে এখানে ইন্টারাক্টেড টু টেক নেসেসারি, অর্থাৎ যে ফাইনাল রেজাল্ট দিতে গেলে যে ট্রাফিকটা হয় ওয়েবসাইটে সে সমস্ত বলছে, দেখো দেখি তো হ্যান্ডেল, মানে সেই সমস্ত ট্রাফিক তারা আইটি ডিপার্টমেন্ট কিন্তু সেটা হ্যান্ডেল করবে। কারণ রেজাল্ট দিলে তো বুঝতেই পারছো রেজাল্ট আপলোড করার সময় একটু মুশকিল আছে, আর রেজাল্ট আপলোড হয়ে যাওয়ার পর থেকে কিন্তু মোটামুটি কিছু না হলেও 24 ঘন্টা সেই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক কিন্তু হবে। আর প্রথম 2-1 ঘন্টা তো কথা আমি বাদে দিলাম, যে রেজাল্ট দেওয়ার প্রথম 2-1 ঘন্টা কী পরিমাণে ট্রাফিক হবে, ঠিক আছে, মানে পেজ খুলবে না, ওয়েবসাইট পুরো ট্রাফিকে ভরে যাবে, ওকে। তো তারপরে দেখো একদম ফাইনাল যে পয়েন্টে করা হয়েছে এটা দেখে নাও তোমরা কি বলছে এখানে, অল কনসার্নড ডিপার্টমেন্টস আর ইন্টারেস্টেড টু ইনশিওর দ্যাট দ্য প্রিপারেশন ফর রেজাল্ট ডিক্লারেশন আর কমপ্লিটেড উইথাউট ডিলে। অর্থাৎ এখানে কিন্তু ডিপার্টমেন্টকে বলা হচ্ছে যে কোনো রকম ডিলে ছাড়া, মানে কোনো রকম ধীর গতি মানে রেজাল্ট দেওয়ার জন্য প্রিপারেশন তোমরা করে নাও, ঠিক আছে, কোনো রকম যেন লেট না হয়। দেখো উইথাউট ডিলে, অর্থাৎ ডিলে মানে কি, ঢিলেমিলি না হয় কাজে, কোনো লেট না হয়, সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে, ওকে। তারপর দেখো ফর ফার্দার আপডেটস আর ক্লারিফিকেশন দ্য এক্সামিনেশন ডিপার্টমেন্ট মে বি ট্যাক্টেড, ওকে। তো এখানে কিন্তু তোমাদের পুরোপুরি রেজাল্ট আসার কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে, ডেট 11/12/2024, অর্থাৎ গতকালের কিন্তু এটা নোটিশ, ওকে। আর এরকম নোটিশ কিন্তু আগেও বেরিয়েছিল, আর আমি তোমাকে বলে রাখি এরকম নোটিশ আগে কিন্তু মোটামুটি 3-4টে বেরিয়েছিল, 3-4টের মধ্যে কিন্তু তোমাদের 2-3টে কিন্তু একদম অরিজিনাল নোটিশ ছিল, ওকে, 2-1টা এডিট ছিল ম্যাক্সিমাম, কিন্তু দেখো এগুলো হচ্ছে সবসময় ডিপার্টমেন্টাল নোটিশ, ওকে। আর ডিপার্টমেন্টাল নোটিশে সবসময় ডেট চেঞ্জ হতে থাকে, কারণ দেখা গেল কোনো কাজ কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে তারা কী করলো, আরও 2-1 দিন সময় তারা নিয়ে নিল, সেজন্য কিন্তু এগুলো ওয়েবসাইটে পাওয়া যায় না। ওয়েবসাইটে কোনো জিনিস তখনই তারা দেয় যখন সব কিছু 100% রেডি হয়ে গেছে, যেটা দেওয়ার পরে মানে ওয়েবসাইটে কিছু দেওয়ার পরে সেটা যেন তুলে নেওয়া যায়, সেটা যেন ডিলিট না করা যায়, এর জন্য তারা কিন্তু ভেবেচিন্তে কাজ করে, ওর জন্য এগুলো কিন্তু ডিপার্টমেন্টাল নোটিশ, ঠিক আছে, এগুলো ডিপার্টমেন্টাল নোটিশ। তো আজকে পুরোপুরি সম্ভাবনা রয়েছে তোমাদের 12 তারিখের, আজকে 12 তারিখ ডিসেম্বর, অর্থাৎ 12ই ডিসেম্বর আজকে তোমাদের রেজাল্ট দেওয়ার, কারণ অনেক কিছু পয়েন্ট এখানে কিন্তু তুলে ধরা হয়েছে যেগুলো কিন্তু অরিজিনাল, ওকে। তো তোমাদের আমি এটাই বলবো, আমি আগামীকালও বলে এসেছি যে তোমাদের রেজাল্ট যখন তখন দিতে পারে, যে কোনো সময় আপলোড হতে পারে, তোমরা আর একটু ওয়েট করো, ঠিক আছে। আমার কাজ তোমাদের ইনফরমেশন দেওয়া, আপডেট দেওয়া, আমি কিন্তু সেটাই করে যাই, ঠিক আছে। তোমরা এই নোটিশটা দেখলে হয়তো একটু টেনশন থেকে বেরিয়ে আসতে পারো যে হ্যাঁ আজকে রেজাল্ট দেওয়ার একটা চান্স আছে, সেজন্য কিন্তু তোমাদের স্পেশালি ভিডিওটা বানানো, ওকে। আমার উদ্দেশ্য শুধু তোমাদের হেল্প করা এবং সঠিক ইনফরমেশন দেওয়া। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি রিলেটেড A to Z আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।